আজ ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে। যদি নিফটিকে দেখি, নিফটি লোয়ার লেভেলতে একটা ভালো রিকভারি মুভমেন্ট দিয়েছে, ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। নিফটি ফাইন্যান্সিয়াল সেক্টর স্টক বা নিফটি ইন্ডেক্স পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে, ডে হায়ার কাছে ক্লোজ দিয়েছে। এবং নিফটিও যদি আমরা দেখি অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স হায়ার লেভেলে ওপেন হয়েছে এবং হায়ার লেভেলে ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে সাস্টেন করেছে। তো ওভারঅল মার্কেটের পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। এবং মার্কেটে যদি আপনারা দেখেন, লাস্ট যুদ্ধর কথা কেউ মনে রেখেছে এখনও? যখনই কোনো নিউজ বাজারে আসবে, একটা লার্নিং আমি আপনাদের দিয়ে যাই। আমি লার্নিং পারপাসে আপনাদের সঙ্গে ভিডিও বানাই। লাস্ট দিন আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাট আমার যেটা মনে হয়েছে, আমি যেহেতু ভিডিও বানাই প্রতিদিন, সেই হিসেবে আমি আপনাদের সঙ্গে বলছি যে আপনারা প্রত্যেকে শেখার উপর ফোকাস করুন। দেখুন, আপনি যদি ট্রেডিং করেন, আপনি যদি অপশান ট্রেডিং করেন, তাহলে আপনাকে অন্যান্য সুইং পজিশনের গল্প শুনে লাভ নেই। আপনাকে ফোকাস করতে হবে, পার্টিকুলার কোনো জায়গার উপর ফোকাস করতে হবে। 4টে ইন্ডেক্স আছে। আমি যা কিছু শেয়ার করি, যে স্টকগুলো শেয়ার করি, প্রত্যেকটা স্টক ম্যাক্সিমাম 80 to 90% স্টক আমি যেগুলো শেয়ার করি, সবগুলো এফএনওতে ট্রেড হয়। দ্যাট মিনস ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড হয়। তো আমি নিজের পারপাসে, আমি যখনই অ্যানালিসিস করি, কোনো স্টক যখন আমি দেখি ভালো, সেই স্টকটা যখন আমার মনে হয়, সঙ্গে সঙ্গে অনেকে সুইং পজিশনের পারপাস স্টক চান, আমি সেই স্টক থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। বাট মেনলি আমি নিজে পার্সোনালি অপশন ট্রেডার, ফিউচারে ট্রেড করি। তো সেই হিসাবে আমার অ্যানালিসিস থাকে। তো আপনারা যখনই অ্যানালিসিস দেখছেন বা যে কোনো ভিডিও দেখছেন, অসংখ্য বাংলাতে চ্যানেল, অসংখ্য হিন্দি চ্যানেল, অসংখ্য ইংলিশ চ্যানেল, মানে এই স্টক মার্কেট রিলেটেড। তো আমি আপনাদেরকে বলবো, সাজেস্ট করবো একটা, যে আমার ভিডিও দেখার দরকার হয় না, দেখার দরকার নেই। ভিডিও দেখা কমিয়ে দিন, নিজেরা অ্যানালিসিস করতে স্টার্ট করুন এবং একটু দূরের থেকে ভাবুন। সেক্ষেত্রে দেখবেন আপনার সুবিধা হবে, আপনি কিছু শিখতে পারবেন। নাহলে এইভাবে দেখবেন 1 মাস 2 মাস 6 মাস কেটে যাবে, আবারও যুদ্ধ আসবে, আবারও কোনো সেম ইভেন্ট আসবে, আবারও এরকম ইলেকশন আসবে। সব কিছু দেখবেন 2 বছর 1 বছর 3 বছর 4 বছর 5 বছর কেটে যাবে। আলটিমেট আপনি সেই একই জায়গায় থাকবেন। হয়তো অনেকেই ভালো প্রফিট করছেন, সেটা অনেক ভালো, কিন্তু দেখুন, আমি আপনাদের সঙ্গে একটুখানি বোঝানোর চেষ্টা করি। লোয়ার লেভেল থেকে বাজার যখন যুদ্ধের পরে, যেদিন লাস্ট সকালবেলাতে খবর এসেছিল যে ইরানের উপর হামলা হয়েছে, ইসরায়েল ড্রোন হামলা করেছে, সেই সময় সেই দিনের যে লো ছিল বাজারের, এবং 21,900 লেভেল থেকে আমি শেয়ার করেছিলাম, যা হওয়ার হয়ে গেছে যুদ্ধ। এবার কিন্তু যুদ্ধ শেষ। তারপর তো বাজার উপরে গেছে, স্মুথলি উপরে যায়নি, উপরে গেছে নিচে এসছে, উপরে গেছে নিচে এসছে। বাট আমি একটা কথাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে অনলি বাই অন ডিপ। এবং একটা কথাই আমি আপনাদের শিখিয়েছি, যে যদি আপনি নতুন মার্কেটে আসেন, তাহলে আপনি একটা ডাইরেকশানে কাজ করুন। আপনি বাই সাইডে হলে বাই সাইডে কাজ করুন, আপনি সেল সাইডে হলে সেল সাইডে কাজ করুন। যদি আপনি বাই সাইডে কাজ করেন, তাহলে বাই অন ডিপ, মানে নিচে এলে, আবার দু একজন আমাকে জিজ্ঞেস করেছেন বাই অন ডিপ মানে কি। দেখুন, বাই অন ডিপ মানে হচ্ছে, যখনই মার্কেট চলে, মার্কেট একটা জিগজ্যাগ মোশনের মধ্য দিয়ে চলে। মার্কেট একরকম এইভাবে কিন্তু উপরে যায় না, মার্কেট এইভাবে উপরে যায় না। মার্কেট যখন উপরে যায়, এইভাবে উপরে যায়। তো বাই অন ডিপ মানে হচ্ছে, যদি আমি বাই করতে চাই, তাহলে এখানে উপর থেকে নিচে রেজিস্ট্যান্স লেভেল থেকে ফল আসবে, ঠিক আছে? ফল আসার পরে দেখতে হবে ডিপ যেখানে আসছে, ডিপে কোথায় বাইং অপরচুনিটি হতে পারে। বাই অন ডিপ মানে নিচে এলে বাই। তো যদি আপনি ডাইরেকশনাল হন বা একদিকে মার্কেটে থাকেন, তাহলে আপনি মার্কেটে কাজ করতে পারবেন ইনিশিয়ালি। বা যদি আপনি দুই সাইডে কাজ করতে চান, যে আমি কলেও নেব পুটেও নেব, নতুন হলে আপনি কোনোদিনই সেই কাজ করতে পারবেন না। স্কিল যারা ট্রেডার, যারা অনেকদিন ধরে মার্কেটে কাজ করছে, প্রফিটেবল, তারা এগুলো করতে পারেন। তো মার্কেটে আমরা স্লো অ্যান্ড স্টেডি দেখলাম যে ব্যাঙ্ক নিফটি তার অল টাইম হাইকে টাচ করলো এবং ক্রসও করলো। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা কি ডিসকাস করেছিলাম, নিফটির ক্ষেত্রে আমাদের নিচের দিকে লেভেল ছিল 22,400 লেভেল। 22,400 লেভেল উপরে যদি মার্কেট থাকে, তাহলে মার্কেটে কোনো অসুবিধা নেই, যে যাই বলুক। যদিও বা এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, তবুও 22,400 নিচে এলেই মার্কেট উইক হবে। সেলিং ট্রেড আমরা নিতে পারবো কোথায়? সেলিং সাইডে ভাববো কখন না, 22,300 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে, তবেই। কিছু হয়নি নিচের দিকে, মার্কেট 22,400 উপরেই ওপেন হয়েছে, 400 উপরে সাস্টেন করেছে, এখান থেকে নিফটিতে উপরের দিকে মুভমেন্ট দিয়েছে। তাহলে আমি পুট বাই করতে যাব কেন? যাব না।
অ্যাজ পার মাই রুলস, যদি আপনিও রুলস বানান। এই জন্যই বলছি, যদি আপনি ট্রেডিং করেন, অপশানে ট্রেড করেন, তাহলে ফালতু গল্প শোনা বন্ধ করে দিন। অনেক গল্পের চ্যানেল আছে, এই স্টকটা এই হতে পারে, এই দেশে এই রপ্তানি করে, ওই দেশ এই এটা করে, তাহলে এই ব্যবসা থেকে ওই হবে। হ্যাঁ, ওটা কাদের জন্য? ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে। আপনার 5 বছরের ভিউ, আপনার 1 বছরের ভিউ, 2 বছরের ভিউ, ঠিক আছে। আপনি ট্রেডিং করবেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য ইম্পর্টেন্ট যখন আপনি ট্রেড করছেন। আমি বলে বলে অপশান স্টক দিই, যখন আমি ইন্টারডেতে প্রিমিয়াম গ্রুপে আমি স্টক দিই, দিনে 4-5টা মিনিমাম স্টক দিই, 5টা 7টা 8টা স্টক আমি দিয়ে দিই। আমি যেগুলো দেখি সেগুলো আমি দিয়ে দিই, বাট কোনো ভালো লাগছে এই স্টকটা, এই লেভেল থেকে ভালো লাগছে, আমি ডিসকাস করি, এবং স্টকের মুভমেন্টও হয় 1%, 2%, 3%। আজকে যেমন কেপিআইটি টেকনোলজি রেজাল্ট এসেছিলো, সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম। রেজাল্ট আসার পরে রেজাল্ট ভালো লেগেছিলো আমার, দেখেছিলাম, সেখান থেকে স্টকের 5% মুভমেন্ট হয়ে গেছে ইন্টারডেতে। মানে উইদিন, যদি আমরা দেখি 1 ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে 3%-এর মুভমেন্ট হয়ে গেছে। সেরকমও শেয়ার করবে যারা ক্যাশে বাই করেন, যারা ইন্টারডে ট্রেড করেন, তাদের জন্য ঠিক আছে। যে কোনো স্টক যখন আপনি নিচ্ছেন, সেই স্টকে আপনাকে বুঝতে হবে এন্ট্রি কোথায় করা যেতে পারে। আস্তে আস্তে যদি আপনি না বোঝেন, কতদিন ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন, কার উপর ডিপেন্ডেন্ট হবেন? কেউ পারফেক্ট নয়, তার মতো আপনি হতে পারবেন না। কারণ আমার রিস্ক আলাদা, আপনার রিস্ক আলাদা। আমি যেটা রিস্ক নিতে পারবো, আপনি কি সেটা রিস্ক নিতে পারবেন? বা অন্য যে আরেকজন রিস্ক নিতে পারবে, সেই রিস্ককে আমি নিতে পারবো? পারবো না। তো সেই হিসাবেই আপনাকে কাজ করতে হবে। অনেক জ্ঞান আমি মাঝে মাঝে দিই আপনাদের সঙ্গে, কারণ দেখুন, যে ভিডিও আমি বানাই, এই ভিডিও বানিয়ে আমি এখান থেকে 1000 টাকাও কামাই না, আমি এখান থেকে লাখ লাখ টাকাও কামাই না। চেষ্টা করি একটা কমিউনিটি যাতে এখান থেকে, বেঙ্গলি কমিউনিটি স্পেশালি, যাতে ট্রেডিংটা যারা নতুন এসছে, 2 বছর 3 বছর 4 বছর মার্কেটে যারা এসছে, তারা যেন কিছু একটা করে এখান থেকে করতে পারে, মানে ডাল ভাত অন্তত উপার্জন করতে পারে। তো যেভাবে চলছে সেভাবে কিন্তু খুব একটা বেশি দিন চলবে না। যাদের অনেক টাকা আছে, যারা ধরুন মাসে এখান থেকে কোনো জায়গা থেকে কাজ করছেন 50,000, কেউ 70,000, কেউ 1 লাখ টাকা কামাচ্ছে মাসে মাসে, এখানে ভালো লাগছে বলে এখন এখানে হয়তো 15,000, 20,000 টাকা এখানে প্রত্যেক মাসে মাসে তার যাচ্ছে, কোনো মাসে আসছে, ভালো লাগছে। ড্রিম11 এখন করা কমে গেছে অনেকের, বা এই ধরনের যেগুলো ছিল সেগুলো অনেকটা কমে গেছে, তারপরে এদিকে মানুষের ন্যাক বেড়েছে। তো আলটিমেটলি তো সেরকমই হয়ে গেছে, আর এটা তো একটা আলাদা জায়গা। তো যাই হোক, এখান থেকে যদি আমি মার্কেটে দেখি, মার্কেট সেই অল টাইম হাই দেখালো, নিফটিও অল টাইম হাই দেখাবে, নিফটি অল টাইম হাই দেখাবে, ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই দেখিয়েছে, ফিন নিফটি অল টাইম হাই দেখিয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। মিড ক্যাপ ইন্ডেক্সের দেখুন 11,000 উপরে আজকে সাস্টেন করেছে, এবং 11,000 উপরেই ওপেন হয়েছিল, ওপেন হয়ে নিচে এসে 11,000-এর সাপোর্ট নিয়েছে 10,800 লেভেল থেকে। লাস্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের মিড ক্যাপ ইন্ডেক্সও ঠিক আছে। তবে ঠিক আছে বলা মার্কেটে কিছু নেই, ওভারনাইট অনেক কিছু হতে পারে, রাতারাতি না হলেও দিনে অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আমার কী থাকবে? ছোট স্টপ লস। প্রত্যেক দিনের বেশি যখন আমি ট্রেড করব, যখন মার্কেটে দেখবো উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, তখন আমার ছোট স্টপ লসের বেশি আমি কাজ করব প্রত্যেক দিন। আমি স্টপ লসটা একদিনও ট্রিগার হয়নি। যদি আমরা লোয়ার লেভেলে দেখি নিফটির ক্ষেত্রে, নিফটিতে একদিনে স্টপ লস ট্রিগার হয়েছে? হয়নি। আমি লাস্ট দিন যেদিন নিফটিতে ফল হয়েছিল, সেদিনও নিফটিতে আমাদের বাইং লেভেল ছিল 22,300-এর লেভেল, এই 400 লেভেল, ঠিক আছে। 350 লেভেলের নিচে বা 300 নিচে গেলে তবে আমরা সেটে প্ল্যান করতে পারি। যাইনি। এই যেদিন মার্কেটে ফল হয়েছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই দিন আমার সেট আপ ছিল না বলে আমি কিছু করিনি মার্কেটে, আমি স্টকে ট্রেড প্ল্যান করেছিলাম, স্টকে দেখেছিলাম। ভিডিও আপনারা দেখেন কজন আমি নিজেও জানি না, কারণ গতকালের ভিডিও আমার 300-350 ভিউও নেই। আমি যে নিফটি বা নিফটি অ্যানালিসিস ভিডিও ছিলাম, গতকাল আমি 3-4টে ভিডিও বানিয়েছিলাম বিভিন্ন স্টক নিয়ে। তো আলটিমেট লাভ কিছু নেই। মানে আমি যে, ওই জন্যই আমার যে ক্লাস থাকে, আমি যে একদম সিরিয়াস যারা মার্কেটে, তাদের জন্য একটা সামান্য ফিজই বলতে পারেন, কারণ ক্লাসের যা কিছু শেখানো হয় তার জন্য খুব মিনিমাম একটা সামান্য ফিজই থাকে। ওই জন্যই আমি ওই সিস্টেম রেখেছি যে শুধুমাত্র তারাই জয়েন করবেন ওই ক্লাসে যাদের ইন্টারেস্ট আছে। ফ্রি দিলে আমি কেউ দেখবে না, ঠিক আছে। তো যাই হোক, নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটিতে এখান থেকে ভালো লাগছে, কিন্তু উপরের দিকে নিফটির নেক্সট রেজিস্ট্যান্স লেভেল 22,750। তো 22,650-র উপরে যদি নিফটি সাস্টেন করে, আগামীকাল যদি উপরের দিকে মুভমেন্ট দেখায়, এখান থেকে ইন্টারে বেশি যদি আমরা দেখি, তাহলে এখান থেকে কিন্তু আরও 1-150 পয়েন্টের মুভমেন্ট নিফটিতে বাকি আছে। আর এই 1-150 পয়েন্টের মুভমেন্ট হতে গেলে নিফটিকে
যাকে সাপোর্ট করতে হবে সেই ইন্ডেক্স বা সেই সেক্টরটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর লাস্ট 2-3 দিন ধরে যদি দেখি তাহলে লোয়ার লেভেলে কিন্তু আর ফল হচ্ছিল না। গতদিনের মার্কেটে যখন ফল হয়েছিল আইটি সেক্টরে ফল হচ্ছে না, এবং অনেকটা ফল হওয়ার পরে আইটি সেক্টরে লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেওয়ার চেষ্টা চলছে। লেটস সি কী হয়, যদি আইটি সেক্টর এখানে পারফর্ম করে। এবং ব্যাঙ্কিং সেক্টরে আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। এবার ভালো মুভমেন্ট হলে তো প্রত্যেক দিন চলবে না। এখন জেনারেলি সবাই দেখবেন ব্যাঙ্কিং সেক্টরে প্রত্যেক দিন ভাবে 1200 পয়েন্ট মুভমেন্ট হবে, আজকে 1200 পয়েন্টের মুভমেন্ট হয়েছে বলে। বাট এরকমটা অনেক দিন পরে হয়, এবং যেদিন এই দুটো হয় অল্প যদি কোয়ান্টিটি, আমি লাস্ট টাইমের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে অল্প কোয়ান্টিটিতে কাজ করুন, বড় মুভমেন্ট হলে আপনার পয়সা এসে যাবে। যদি কেউ 1 লটেও কাজ করে আজকে তা ভালো পয়সা পেয়েছে, 2 লটে কাজ করে 5,000 10,000 প্রফিট হয়ে গেছে আজকে, কোনো অসুবিধা নেই। 1 লটেতেই 2 লট 4 লট 10 লটের দরকার নেই। তো যদি বড় মুভমেন্ট হয়, যখন বাজারে ডিসিশান থাকে না, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেশি দেখুন আপনার সেল সাইডে মার্কেট যায়নি, তাই না? তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন আইটি সেক্টর যদি আমরা দেখি, লোয়ার লেভেলে আইটি সেক্টরে একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। মানে মুভমেন্ট কি, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তো এখান থেকে আইটি সেক্টর একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে। যদি আইটি সেক্টরের পজিটিভ সাইডে মুভমেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু নিফটিতে আজকে যেমন আইটির কোনো কন্ট্রিবিউশন ছিল না, শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি কন্ট্রিবিউশন ছিল, বা ব্যাঙ্কিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের কন্ট্রিবিউশন ছিল বলে ফিন নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ভালো মুভমেন্ট হয়েছে, অল টাইম হাই দেখিয়ে দিয়েছে। কিন্তু সঙ্গে যদি এখানে আজকে আমার আইটি সেক্টরের পারফরমেন্স দেখাতো, তাহলে কিন্তু এখানে নিফটিও আজকে অনেকটা দূর যেত। তো নিফটি আইটি সেক্টর যদি এখানে পারফর্ম করে, নিফটি মুভমেন্ট দেখাবে, এবং নিফটিতে আমরা উপরের দিকে অল টাইম হাই এবং অল টাইম হাইকে ব্রেক করলে তার উপরের লেভেলও আমরা দেখতে পারি। ঠিক আছে, তো নিফটির ক্ষেত্রে আগামী দিনে আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে। আজকের দিন যেটা নিফটি এখানে দেখেছি, এখানে 22,500 আমার এখন সাপোর্ট লেভেল, উপরের থেকে 150 পয়েন্ট নিচে একটু দূরে রাখতে হবে, কারণ আজকের মুভমেন্টটাও একটু বেশি হয়েছে নিফটিতে। ঠিক আছে, 10,500 আমার সাপোর্ট লেভেল, এবং ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি দেখি তাহলে, যেটা আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে লাস্ট আমাদের ছিল 22,300, সেটা এখন ওই 22,300 থেকে এখন 22,400। এই লেভেলের নিচে যদি মার্কেটে ক্লোজ দেয় কোনো একদিন, তাহলে মার্কেট উইক হয়ে যাবে, সেখান থেকে আমরা সেলিং প্ল্যান করতে পারি, আদারওয়াইজ সেলিং প্ল্যান করা যাবে না। নিচে এলে 10,500-550 লেভেলের কাছে যদি আসে, কোনো কারণে সেলিং প্রেশার হয়, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। রিভার্সাল যদি আসে, সেই বাই অন ডিপ। উপরের দিকে যদি 10,000 ধরুন এই রেঞ্জের মধ্যে ওপেন হলো, আমি 15 মিটার চার্ট ওপেন করেছি আজকে, 5 মিটার চার্ট ওপেন করলেও একই রকম দেখা যাবে। যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, এখানে 22,600 থেকে 22,650 মধ্যে, এবং ওপেন হওয়ার পরে যদি এখানে 5-10 মিনিটের মধ্যেই যদি উপরের দিকে মুভমেন্ট দেখায় 22,650, দেন দেখতে হবে এখানে আইটি সেক্টরের কন্ট্রিবিউশন আসছে কিনা, এবং যদি মুভমেন্ট হয় এখান থেকে 10,650 ব্রেক করলে 22,650 লেভেল ব্রেক করলে 22,750-800 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। নিচের দিকে যদি 22,600 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল মানে ইন্টারডে সাপোর্ট লেভেল থাকবে 22,500। কারণ দেখুন 22,500 লেভেল এখানে টাইম কাটিয়েছে। আপনারা অবজার্ভ করুন ডেলি বেসিসে সব খোলাখুলি করে তো বলা সম্ভব নয়। আমি প্রত্যেক দিনই বলি, অনেক চ্যানেলে ভিডিও আছে, পুরোনো ভিডিওগুলো দেখুন। সব জায়গাতে আপনাকে শিখতে গেলে টাইম লাগে, সব জায়গাতে। শুধুমাত্র স্টক মার্কেটের ক্ষেত্রে আপনাদের মনে হয় এটা সব থেকে ইজি, যেখান থেকে আপনি ডাইরেক্টলি বসলে টাকা কামাতে পারেন, তো সেখান থেকে টাকা তো যাবেই, এটা নর্মাল ব্যাপার। তো চ্যানেলে অনেক ভিডিও আছে, পুরোনো ভিডিও গিয়ে দেখুন। প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল, অপশান, চেন অ্যানালিসিস, ওপেন ইন্টারেস্ট, পুরো অপশান ট্রেডিংয়ের একটা সিরিজ আছে বেসিক এবং অ্যাডভান্স লেভেলে আমি শুরু করেছিলাম। যদি আপনাদের পার্টিসিপেশান থাকতো, তাহলে আগামী দিনে আরও ভিডিও আসতো, বাট আপনাদের পার্টিসিপেশান সেভাবে আমি পাইনি, যার জন্য ভিডিও আসে না। লাস্ট একটা আমি অপশানের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে কীভাবে হেজিংয়ের মাধ্যমে আপনি লং সাইডে লো ভিক্সে আপনি কীভাবে কাজ করতে পারেন। দেখবেন আজকে ভিক্স 10% বেড়ে গেছে, তো আপনি যদি ওই স্ট্র্যাটেজি কাজ করেন এবং যদি হোল্ড করেন, তো ইজিলি আপনি হোল্ড করতে পারছেন এবং আপনার প্রফিটই হয়েছে। ওই যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা একটা পার্ট 2 ভিডিও আমি বানাবো। আপনারা একজন কমেন্ট করেছিলেন যে কীভাবে এক্সিট করতে পারি বা এটা নিয়ে, তো আমি ওই ভিডিওটাই আগামী 2-1 দিনের মধ্যে আর একটা ভিডিও বানাবো, যে ভিডিও দেখাবো যদি এখান থেকে মার্কেট নিচে যায় বা রেঞ্জে থাকে বা উপরে যায়, সেক্ষেত্রে ওই যে প্রাইসগুলো দিয়ে আমরা সেট করেছিলাম ওখানে, ওটাতে কী এফেক্ট পড়বে। তো যদি আপনাদের ওই ভিডিও চান, তাহলে আপনারা কমেন্ট করুন। আপনারা কমেন্ট করলে আপনাদের জন্যই আসবে। ওই আবারও বললাম, কোনো লাখ লাখ হাজার হাজার টাকা আমি এখান থেকে ইনকাম করি না,
কারণ আমি পুরোটাই আপনাদের এই যে সময়টা দিই, এই যে এফোর্টটা দিই, এটা আপনাদের জন্যই দিই, যদি আপনাদের শেখানোর জন্যই দিই। ঠিক আছে, তো ভালো যদি আপনাদের লাগে, ভালো যদি হয়, আপনাদের সাপোর্ট যদি থাকে, লাইক কমেন্ট শেয়ার, তবেই না বুঝবেন না ঠিক আছে, সেক্ষেত্রে আগামী দিনে আরও জিনিস আসবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, আচ্ছা নিফটির ক্ষেত্রে উইক কখন হবে? 22,400 নিচেই শুধুমাত্র আমরা বলতে পারবো যে নিফটিতে এই যে মুভমেন্টটা হচ্ছিল উপরের দিকে, এই মুভমেন্ট আর হবে না, এখান থেকে ফল আসতে পারে, যে কোনো কারণে যখন তখনই বাজারে ফল আসতে পারে 150 পয়েন্ট নিচে এই মুহূর্তে। ব্যাঙ্ক নিফটিতে দেখুন আজকে যেহেতু 1200 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, লোয়ার লেভেল যদি দেখি এখান থেকে 1200 পয়েন্টের মতো মুভমেন্ট হওয়ার পরে আগামীকাল ব্যাঙ্ক নিফটি এখান থেকে যে বিশাল আবার এরকম একটা ক্যান্ডেল দেবে এরকম নয়, আবার হতেও পারে। বাট জেনারেলি কী হয়, যেমন যদি আমরা দেখি এখানে কল পুট রেশিও একটা থাকে, পুট কল রেশিও বলে একটা কনসেপ্ট আছে, পিসিআর। তো পিসিআর হাই হয়ে যায় বাজারে, তো এই সময় আরও অনেক কিছু বিষয় থাকে যার জন্য বাজারে এর পরের দিনে সবাই ক্যারি ফরওয়ার্ড করে যায়, প্রিমিয়াম ডিকে হয়ে যায়। তো এই সব কারণে কিন্তু বাজার পরের দিন একটা এখানে ছোট ক্যান্ডেল বানিয়ে দিতে পারে, এর মধ্যে একটা ছোট ক্যান্ডেল বানিয়ে দিতে পারে, বা নিচে একটা ছোট ক্যান্ডেল বানিয়ে দিতে পারে, বা একটুর উপরে একটা ছোটো ক্যান্ডেল বানাতে পারে, বা এখান থেকে পুরো বড়ো ক্যান্ডেল বানাতে পারে। বড়ো ক্যান্ডেল বানানোর চান্সটা কম থাকে, তাও হতে পারে, যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে ডেটা কীভাবে তৈরি হচ্ছে, কারণ ডিপ এলে বাই করা যাবে। এবং নিচের দিকে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেল যেই লেভেল থেকে ব্রেকআউট হয়েছে, ঠিক আছে, এই ব্রেকআউট লেভেল দ্যাট মিনস 49,000 লেভেল এখন সাপোর্ট লেভেল, 49,000 লেভেল আমার সাপোর্ট লেভেল, এবং 48,900 লেভেলও আমার সাপোর্ট লেভেল। যেমন এখান থেকে আমার লাস্ট অ্যানালিসিস ভিডিওতে সাপোর্ট লেভেল কোথায় ছিল আমাদের? 48,000, 47,900। তো সেটা 1,000 পয়েন্ট উপরে চলে গেছে এখন। ঠিক আছে, যদি কোনো কারণে ডিপ আছে, রিটেস্ট করতে আসে, তাহলে এই লেভেলে এলে একবার বাইং অপরচুনিটি খোঁজা যেতে পারে, যেখান থেকে আবার বাই আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে। তো সেক্ষেত্রে প্ল্যান করা যাবে সেই হিসেবে। দেখুন নিচের দিকে যদি আমরা আসতে দেখি, তাহলে 48,900 নিচেই উইক হবে, এবং এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আর যদি দেখি 48,500। দেখা যাক, লেটস সি কী হয়। ইন্টারে বেসিসে আমরা 150 পয়েন্টের জন্য মুভমেন্ট নিতে পারি, সেক্ষেত্রে তারপরে যদি মুভমেন্ট হয় স্টপ লস ট্রেলিং করতে পারি, স্টপ লস ট্রেলিংয়ের মাধ্যমে আমরা আমাদের পজিশানকে ক্যারি করতে পারি, মানে ইন্টারে বেসিসে ক্যারি করে সেখান থেকে স্টপ লস ট্রেল করতে পারি। তো চলুন দেখি 5 মিনিটের চার্টে কী দেখাচ্ছে। লাস্টের দিকে তো একটা রেঞ্জ বানিয়েছে এতটা মুভমেন্ট হওয়ার পরে, তো সেক্ষেত্রে দেখো আগামীকাল যদি এখানে ওপেন হয় 49,200 থেকে 49,400 450-র মধ্যে, রেঞ্জের মধ্যে ওপেন হওয়ার পরে, যদি দেখুন ওপেন হওয়ার পরে না এখানে সময় কাটাতে হবে, কারণ অনেকটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে, হওয়ার পরে এখানে একটা রেঞ্জ যদি বানাই, তারপরে যদি ব্রেকআউট হয়, সেক্ষেত্রে উপরের দিকে আবার 150-200 পয়েন্টের টার্গেট হতে পারে। আলটিমেট ব্যাঙ্ক নিফটি এখান থেকে 50,000-এর লেভেল টাচ করতে পারে, 2-1 দিন সময় লাগতে পারে, বা আগামীকালও দেখাতে পারে, কিন্তু 50,000 যেটা রাউন্ড নাম্বার, এই 50,000 একবার টাচ করবে, দেন এখান থেকে একটা কারেকশান আসতে পারে, ছোটোখাটো কারেকশান এলে সেক্ষেত্রে আগামী দিনে আবার দেখা যাবে। তো সেটা তো বেশি দূর নেই, এখান থেকে 400-500 পয়েন্ট মুভমেন্ট হলে সেই 50,000 দেখিয়ে দেবে, আর বেশি দূর নেই। তো নিচে আমাদের ট্রেডিং প্ল্যান করতে পারি, যদি নিচে আসে কোনো কারণে গ্যাপ ডাউন যদি ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ওয়েট করুন, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর নিচে হলেও ওয়েট করতে হবে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি ফার্স্ট ক্যান্ডেল কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, ক্যান্ডেল লোকে স্টপ লস দিয়ে আমরা এখানে বাই সাইডে প্ল্যান করতে পারি। তো ইন্টারডে সিচুয়েশান অনেক আলাদা থাকে, বাট মাথায় রাখবেন এখন 49,000 থেকে 48,900 যে লেভেল, এই লেভেলটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল। এই লেভেলের কাছে এসে যদি কোনো রিভার্সাল দেখাই, ঠিক আছে, কোনো কারণে যদি ফলিং আসে, তাহলে এখান থেকে আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এই লেভেলের নিচেই উইক হবে, এবং যদি রেঞ্জ বানানোর পরে এখানে আজকের যে হাই আছে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 200 থেকে 250 পয়েন্ট এবং ফাইনালি 50,000 রেঞ্জের দিকে এগোতে পারে। দেখুন সেম যদি আমরা এখানে ফিন নিফটি দেখি, ফিন নিফটি আগামীকাল এক্সপায়ারি, ঠিক আছে, আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি, তো ফিন নিফটির এক্সপায়ারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাঙ্ক নিফটিরও এক্সপায়ারি। তো সেক্ষেত্রে আগামীকাল কিন্তু এই যে মুভমেন্ট আজকে হয়েছে এটা কন্টিনিউ হতে পারে, বা একই জায়গায় দাঁড় করে দিতে পারে বাজার, খুব বড় মুভমেন্ট নাও হতে পারে। বা ফিন নিফটিও একদম ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে উপরের দিকে। ফিন নিফটির ক্ষেত্রে দেখুন উপরের দিকে আমি ছোটো করে ডিসকাশন করছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। 22,750 এখান থেকে 100 পয়েন্ট নিচে 750 বা 22,700, মোটামুটি 50 থেকে 100 পয়েন্ট 100 পয়েন্ট নিচে আমরা এখানে একটা রেঞ্জ দেখতে পারি। এই রেঞ্জের নিচে এলে উইক, তার আগে উইক নয়। আর এখনও যেহেতু আজকে একটা বড় মুভমেন্ট হয়েছে,
নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 21,650 লেভেল। তো যদি আমরা এখান থেকে ছোটোখাটো কারেকশান দেখি নিচের দিকে, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে, কারণ এই যে র্যালিটা এসছে না আজকে, এক্সপায়ারি পর্যন্ত এটা কন্টিনিউ হতে পারে বা এর নিচে যাবে না, এরকমটি হতে পারে। তো মেনলি বাই অন ডিপি থাকবে। আর উপরের দিকে যদি 22,830 লেভেলকে ব্রেক করে, যদি এখানে ছোটোখাটো ওপেন হওয়ার পরে, সেক্ষেত্রে উপরের দিকে 50-70 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে আজকে যেহেতু খুব ভালো মুভমেন্ট হয়নি এবং একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে, তো মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট কিন্তু আগামীকাল আসতে পারে, সেক্ষেত্রে আপনি নজর থাকবে। মিড ক্যাপ ইন্ডেক্সটা যদি নিচে আসে, সেক্ষেত্রে ছোটো স্টপ লস 10,980 থেকে 11,000 এই রেঞ্জের কাছে এসে যদি কোনো রিভার্সাল দেখায়, এখান থেকেও বাইং অপরচুনিটি হতে পারে। উপরের দিকে আমার 11,050 11,100 পর্যন্ত টার্গেট কিন্তু দেখাতে পারে। আজকে মিড ক্যাপ ইন্ডেক্সের এক্সপায়ারি ছিল, তো ওপেন হওয়ার পরে পুরো সারাদিন একটা রেঞ্জের মধ্যেই কাটিয়ে দিয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আর নিজের পড়াশোনার উপরে সময় দিন, মানে নিজেকে চার্ট অ্যানালিসিস করুন, নিজে দেখুন, সেট আপ দেখুন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? এবং সেটা আপনার অনেক দিন পর্যন্ত থাকবে। আপনি আগামী দিনে ফিউচারে এই ট্রেডিং মধ্যে থাকতে পারবেন। ট্রেডিংয়ের মধ্যে একটা স্টক নিয়ে আমি ডিসকাস করবো, সেই স্টকটা হচ্ছে HDFC AMC। তো স্টকটি খুবই ভালো লাগছে আমার এখান থেকে, যেমনটি প্যাটার্ন তৈরি করেছে লোয়ার লেভেল থেকে একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, এবং অনেক দিন ধরে স্টক এখান থেকে একটা রেঞ্জ বানিয়েছে, ঠিক আছে? স্টকটি আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ারও করেছিলাম আজকে, তার সেখান থেকে একটু উপরের দিকে মুভমেন্টও হয়েছে। তো এই স্টকটি দেখুন ব্রেকআউট, তো এখান থেকে ব্রেকআউট আছে, এখান থেকে ব্রেকআউটের পরে অনেকেই বলবে, তো প্যাটার্ন যেমন দেখাচ্ছে এখান থেকে, বাজার যদি সব ঠিকঠাক থাকে, স্টকটি উপরের দিকে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে, যেখানে ইনিশিয়ালি যদি উপরের দিকে মুভমেন্ট হয় 38,000 এবং 39,000 পর্যন্ত টার্গেট স্টক এখানে দেখাতে পারে। 39,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট মাথায় রাখবেন, যা কিছুই হয়ে যাক, এখানে 3720 3725 নিচে যদি স্টক এখানে নিচের দিকে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে স্টকে কোনো রকমভাবে কিছু পজিশান প্ল্যান করা যাবে না। ট্রেড প্ল্যান করতে গেলে অবশ্যই আজকের যে লো আছে, আজকের লোকে বাজারকে হোল্ড করতে হবে, এবং ভালো মুভমেন্ট তখনই পাওয়া যাবে যদি এখানে 3780 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু এখান থেকে 50 থেকে 120 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে স্টকটি। আচ্ছা, আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।